হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা 13 জুলাই 2026 থেকে 19 জুলাই 2026 মধ্যে বৃষ রাশি বা টরাস সাইনের কথা বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, যারা যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা অবশ্যই এই সময়টাকে হালকাভাবে নেবেন না। কেন বলছি, এই ভিডিওটি পুরো দেখলে আপনি সব কিছুই বুঝে যাবেন, কারণ আমরা বিস্তারিত কথা, বিস্তারিত তথ্য আপনাদের সামনে আজকের এই ভিডিওতেই তুলে ধরব। যারা যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা অবশ্যই সবকিছু বুঝতে পারবেন যদি ভিডিওটি পুরো দেখেন। আর এই ভিডিওটি যদি পুরো না দেখেন, তাহলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন, পরবর্তীতে আপনাদের আফসোস হতে পারে। হ্যাঁ বন্ধুরা, অষ্টাদশ সিদ্ধির নায়ক ধারক বাহক জানেন কে? তিনি হচ্ছেন সর্বশাস্ত্র প্রবক্তা শুক্রাচার্য। আর কেন বলছি কথাটা, আর একটু ভিডিওটি দেখুন, আপনি বুঝতে পারবেন। শুধু ত্যাগের মধ্যে ধর্ম হয় না, ভোগের মধ্য দিয়েই চলে ত্যাগের সন্ধান। কামনা বাসনা পরিত্যাগ করে কখনো বৈরাগ্যের ভিত্তি স্থাপিত হয় না। আর এই ভোগবাদী হলেও সত্য গুণাশ্রয়ী শুক্র এই সত্যটা বুঝে গিয়েছিলেন। আর রজগুণে ভরা শুক্রের সেই প্রভাব আশ্রিত রাশি বৃষ রাশি। আর সেই বৃষ রাশি বা টরাস সাইনের কথাই আমরা আজকের ভিডিও আলোচনা করব। 13 জুলাই 2026 থেকে 19 জুলাই 2026 মধ্যে সব থেকে যে বড় পরিবর্তনটা আপনার জীবনে হবে, সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবর্তন আর যোগাযোগের পরিবর্তন। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, যোগাযোগ আসবে, অর্থ আসবে, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, সাবধান থাকতে হবে। যখন অর্থ আসে তখন আমরা বুঝতে পারি না অর্থটা কোথা থেকে আসছে, কেন আসছে, আমরা এত কিছু ভাবতেও যাই না। আসছে আসছে আমরা ধরি আর যত খুশি খরচ করি, কিন্তু পরবর্তীতে যখন অর্থটা আবার আসা বন্ধ করে দেয়, আমরা তখন আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমরা হতাশ হয়ে যাই। এই ভুলগুলো করবেন না, আজকে আমরা বলবো বিস্তারিত। তবে একটা কথা বলতে হয়, যারা যারা বৃষ রাশি, যারা যারা টরাস সাইনের মানুষ, সব থেকে বেশি ভালোবাসেন মানুষকে। মানুষের সাথে কিভাবে মিশতে হয়, কিভাবে মানুষকে ভালোবাসতে হয় আপনি জানেন। তবে এই সময় পৈতৃক সম্পত্তি, জমি, পলিসি, এগুলো অতীতে হয়তো করা ছিল, আপনি হয়তো জানেন, হয়তো জানেন না। সেখান থেকে কোনো যোগসূত্র আপনি এখন পাবেন, আর সেই যোগসূত্র থেকে আপনি কোনো বড় অর্থ এখন পেয়ে যেতে পারেন। হতে পারে আপনি মৃত ব্যক্তির কোনো অর্থ পেয়ে যেতে পারেন, তার নামে হয়তো কোনো অর্থ, আপনার নামে হয়তো নমিনি। হ্যাঁ বন্ধুরা, পেতে পারেন। যারা যারা বৃষ রাশির মানুষ, টরাস সাইনের মানুষ, আপনাদের কথা বলছি, আপনারা সাবধান, সতর্ক অবশ্যই থাকবেন। কারণ এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা যে ভোগান্তি আছে সেটা বলতে পারছি না, কারণ শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। খুব একটা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে না। কিন্তু আপনার বহুদিনের একটা শখ আছে, একটা আহ্লাদ আছে, একটা ইচ্ছা আছে যে আমি কিছু করব, আপনি জীবনে অর্থ দিয়ে বাড়ি কিনবো, গাড়ি কিনবো, একটা বড় বাড়ি বানানোর স্বপ্ন আছে। আপনি রাস্তা দিয়ে যখন যান, আপনার পাশ দিয়ে যখন কেউ গাড়ি নিয়ে যায়, তখন আপনার মনে হয় এই গাড়িটা আপনি কিনতে চান। যখন একটা সুন্দর বাড়ি দেখেন, তখন মনে হয় এই বাড়িটা কত সুন্দর যদি আপনার হতো। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনে সেই সময় আসতে চলেছে। সতর্ক থাকুন, সাবধান থাকুন। যারা যারা ভিডিওটি দেখছেন এখনো কমেন্ট করেনি, তাদের বলবো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। কমেন্ট করবেন, কারণ সামনে রয়েছে রথযাত্রা। আর জগন্নাথ দেবের আশীর্বাদ ধন্য রাশি আপনাদের বৃষ রাশি, টরাস সাইন। দেখবেন এই সময় আপনি এমন কোনো অর্থ পাবেন, এমন কোনো যোগাযোগ পাবেন যেটা আপনি ভাবেননি, যেটা আপনি আশা করেননি। তবে এই সময় আপনাদের যদি শুক্র শুভ থাকে, যেহেতু আপনাদের রাশির অধিপতি শুক্র, তিনি আপনাকে আনন্দ দেবেন। তিনি দেখবেন আপনার আয়টা বাড়িয়ে দেবে। কাজের চাপ বাড়তেই পারে, দেখবেন অত্যাধিক কাজের চাপের জন্য পরিবারকে সময় দিতে পারবেন না, পরিবারের মধ্যে খিটিমিটি আসবে। কোনো গুণ আপনার ছিল ভেতরে যেটা প্রকাশিত ছিল না, সেই গুণের জন্য এখন আপনি প্রশংসিত হবেন। কোথাও যেতে হতে পারে, আতিথ্য গ্রহণ করতে যাবেন, কোথাও কথা রক্ষার্থে যাবেন, ইচ্ছা না থাকলেও যেতে হবে। তবে এই সময় আপনি কোনো বিষয়ে বড় কোনো সম্মান লাভ করতে চলেছেন, কোথাও ভ্রমণ করতে চলেছেন, তবে সেটা দেবালয় বা কোনো ঈশ্বরের স্থান হবে। হ্যাঁ বন্ধুরা, দেখবেন কোনো মন্দির হতে পারে, কোনো ধর্মস্থানে হতে পারে, আপনার কিন্তু এখন ভ্রমণ হবে।
তবে সেই ভ্রমণের যোগাযোগ থেকে আপনি কিছু লাভ পাবেন, শুভ হবে। তবে কোনো সুসংবাদ লাভ আপনি কিন্তু এখন পেতে চলেছেন। তার সাথে কোনো দ্রব্য লাভ হতে পারে, তবে অর্থাগম কিন্তু আছে। তবে ব্যয় কি নেই? ব্যয়ও আছে, তবে একটু সাবধান। যদি সতর্ক থাকেন তাহলে যে পরিমাণ ব্যয় আছে আপনি কিছুটা লাগাম দিতে পারবেন। আমরা চাইলেই পারি। ধরুন আপনার বৃষ রাশি টরাস সাইন, আপনার হাতে অর্থ নেই, আপনি একটা সুন্দরভাবে আস্তে আস্তে কাটাচ্ছেন, কিন্তু যখন অর্থটা এলো তখন আপনি বিলাসিতায় খরচ করলেন, এত পরিমাণ অর্থ খরচ করলেন, তখন কিন্তু আপনি সঞ্চয় করতে পারতেন, কিন্তু আপনি করলেন না। কারণ মন আপনার এরকম চঞ্চল, এরকম কিন্তু হদকারিতা করে দেয়, অনেক ভুল করেন। আজকের ভিডিওটি যারা দেখছেন তারা এই ভুলগুলো করবেন না। হয়তো অনেকে বোরিং ফিল করছেন, তাদের বলবো এই ভিডিওটি তাদের জন্য নয়। যারা শিখতে চান, বুঝতে চান, যারা নিজেদের মেন্টালিটি জায়গাটাকে সঠিক পথে চালিত করতে চান, তারা ভিডিওটি দেখুন, অনেক পরিবর্তন হবে। আপনি দেখবেন এই সময় ভুলগুলো করবেন, যখনই হাতে অর্থ আসবে আপনি এই ভুলগুলো করবেন, কিন্তু হঠাৎ করে অর্থ আপনার হাতে আসবে। এটা হতে পারে লটারি, সেটা হতে পারে ফাটকা, সেটা হতে পারে শেয়ার, সেটা হতে পারে অতীতে কোনো বিনিয়োগ, প্রত্যেক সূত্র ধরে কোনো অর্থ। হ্যাঁ বন্ধুরা, জমি বিক্রি করে হতে পারে সে অর্থ এলো। জমি পেলেও সেটা কিন্তু আপনি পাচ্ছেন, তার একটা দাম আছে। কোনো পলিসি করা আছে, সেটা এখন সামনে এলো বা ম্যাচুরিটি হলো। যাই হোক, অর্থটা আপনার হাতে এখন ধরা দেবে। তাই যদি আপনার জন্মচাটে শুভ গ্রহের অবস্থান ভালো থাকে তাহলে এগুলো আপনার জীবনে কিন্তু ঘটবে। মানসিক অস্থিরতা তৈরি হবে, মাঝে মধ্যেই দেখবেন মনটা যেন বিষণ্ণ হয়ে যাবে। সামান্য ব্যাপারে দেখবেন মানসিক কষ্ট, আর ভালো লাগছে না, আর পাচ্ছি না, আর আমার পক্ষে এগিয়ে চলা সম্ভব নয়। হঠাৎ করে হওয়া কাজে বাধা পড়বে, পারিবারিক অশান্তি হবে, ব্যয় বাড়বে। তবে প্রেমে যদি সংযম রাখতে পারেন, মতবিরোধ খিটিমিটির থেকে বাঁচাতে পারেন, দেখবেন প্রেম জীবনটা মধুর হবে। কারণ আপনি আপনার পার্টনারকে ভালোবাসেন, আপনার বৃষ রাশি, আর আপনি জানেন কিভাবে একটা সম্পর্ককে সুন্দর করতে হয়। তাই এই সময় আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটবে বন্ধুরা। শুধু চোখ কান খোলা রাখুন, একটু মুখে লাগাম দিন, যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলুন, অতিরিক্ত কথা বলবেন না এখন। কারণ একটা শব্দ প্রয়োগ যদি ভুল হয়, সেটা থেকে একটা ইস্যু ক্রিয়েট হবে, সেখান থেকে আপনাদের সম্পর্ক সমস্যা হবে। তবে এই সময় বলবো, আপনি যদি কোনো ব্যবসাকে বাড়াতে চান, কোনো ব্যবসাকে নিয়ে এগোতে চান, এখন করতে পারেন, কিন্তু কোনো অহংকার যেন মনে না আসে। কারণ এই সময় আপনি যেটা করবেন সেটা থেকে একটা বড় অ্যাচিভমেন্ট পাবেন, বড় লাভ পাবেন, এমনকি প্রশংসাও পাবেন, পুরস্কারও পেতে পারেন। তার জন্য আপনার যেটা হবে, মনের মধ্যে একটা অহংকার বাসা বাঁধবে। সেই অহংকার যেন মনের মধ্যে এখন না আসে, কারণ অহংবোধকে দূরে সরিয়ে দিতে হবে, না হলে কিন্তু সমস্যা তৈরি হবে। তাই এই সময় আপনি সতর্ক থাকুন, সাবধান থাকুন। তবে যদি প্রয়োজন মনে করেন, আপনি কোনো গুরুজন ব্যক্তির পরামর্শ নিয়ে এগোতে পারেন। তবে আপনাদের বলবো, যদি কোনো সাধু সন্ন্যাস ব্যক্তির আশীর্বাদ এখন লাভ করতে পারেন, তাহলে কিন্তু সব থেকে ভালো ফল আপনি পাবেন। আর যদি পারেন, প্রতি শনি ও মঙ্গলবার আপনার মুখের এঁটো করা খাবার সারাদিনে একবার একটু কাককে যদি খেতে দিতে পারেন, দেখবেন আপনার দেহ, মন, সংসার, প্রতিষ্ঠা, জীবনে যে অসুবিধা, ভোগান্তি, এগুলো থেকে মুক্তি পাবেন। খুব সহজ প্রতিকার বললাম, খুব সহজ টোটকা বললাম, যেগুলো করে আপনি ভালো করতে পারেন নিজের। যদি আমাদের ভিডিও ভালো লাগে, জাস্ট লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে প্রয়োজন মনে করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে লিখে যান জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, পালে জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা লিখতে ভুলবেন না, কারণ এটা রথযাত্রার টাইমিং চলছে। ভালো থাকবেন, ধন্যবাদ।